হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে আমি এই অ্যাপ্লিকেশন অফ এআই এই পার্টিকুলার চ্যাপ্টারটা করাচ্ছিলাম। এর অলরেডি আমি দুটো ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, যেখানে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা প্রথম প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এআই কে কিভাবে ফাইন্যান্সে ব্যবহার করতে হয়। সেকেন্ড ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কি করে কাস্টমার সার্ভিস বা চ্যাটবটের ক্ষেত্রে এআই কে ব্যবহার করতে হয়। আজকে যেটা আমরা জানবো, অর্থাৎ ফাইনাল টপিক যেটা, এটা লাস্ট ভিডিও হতে চলেছে। এআই ইন এডুকেশন, মানে এডুকেশন সিস্টেমে এআই কে কিভাবে ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে নোটস গুলো তৈরি করছি, এগুলো কিন্তু যেমন আমি নিজেও লিখছি অ্যাজ ওয়েল অ্যাজ এআই কে ইউজ করে করছি। এটাও কিন্তু একটা এক্সাম্পল এটার। তো কি বলছে, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কিভাবে পরিবর্তন এনেছে, কিভাবে এনেছে। এআই ব্যবহার করার ফলে শিক্ষাক্ষেত্র আরো বেশি ইজি হয়ে গেছে, প্রতিটা স্টুডেন্ট আরো ইজিলি কোনো কনসেপ্ট বুঝতে পারছে। আমি তোমাকে যেটা পড়াচ্ছি সেটা তুমি বুঝতে পারলে না, তুমি এআই ব্যবহার করে খুব ইজিলি কিন্তু সেটাকে বুঝতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার কোনো হোমওয়ার্ক করছো বা তুমি কোনো প্রশ্নের উত্তর বার করতে যাচ্ছ, যেটাই তুমি স্যাটিসফাই না, তোমার কাছে যে নোটসটা আছে, তুমি সেটাকে আবার রিরাইট করাতে পারছো। কার মাধ্যমে? এআই এর মাধ্যমে। তুমি ভালো ইংলিশ বলতে চাও, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চাও, এআই ব্যবহার করতে পারো, খুব ইজিলি তুমি সেখানে বুঝতে পারবে। শুধুমাত্র এআই কিন্তু জাস্ট টেক্সটের মাধ্যমে বোঝানোতে এখন সীমাবদ্ধ না, ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে তোমাকে কিন্তু ডিটেলে বুঝিয়ে দেবে, যদি তুমি ঠিক করে এআই কে ব্যবহার করতে পারো। তাই এখানে দেখো বলেছে, শিক্ষার ক্ষেত্রটি বছরের পর বছর দ্রুত বিকশিত হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঐতিহাসিক শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঐতিহ্যবাহী শিক্ষা প্রদান ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী শিক্ষাদান এবং শিক্ষা পদ্ধতিকে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুবিধা, এর ফলে আমরা খুব ইজিলি কোনো জিনিস কনসেপ্ট বোঝাতে পারছি, বুঝতে পারছি। সুবিধা, এআই চালিত সরঞ্জাম, প্রযুক্তির শিক্ষার্থী। সুবিধা, এই এআই থাকার ফলে আমরা কিন্তু যে কোনো ধরনের কনসেপ্ট খুব ইজিলি সুবিধা, এই এআই থাকার ফলে আমরা কিন্তু যে কোনো ধরনের কনসেপ্ট খুব ইজিলি বুঝতে পারছি। যারা শিক্ষক এটা যে শুধুমাত্র যারা স্টুডেন্ট তাদেরই সুবিধা দিচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ যারা আমরা টিচার তাদেরও কিন্তু অনেকটাই হেল্প করে দিচ্ছে। দক্ষতা, এটি শিক্ষার্থীর প্রবণতা, অনুবোধ এটি শিক্ষার্থীর প্রবণতা অসুবিধার ক্ষেত্রে এবং ব্যক্তিগত শিক্ষার ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়া দিতে পারে। এটি সেই দিক থেকে দেখতে গেলে এগুলি শিক্ষা এছাড়াও এছাড়াও এই এআই ব্যবহারের ফলে শিক্ষা এছাড়াও এই এআই ব্যবহারের ফলে কিন্তু শিক্ষকদের শিক্ষাদান করাটাও অনেক বেশি ইজি হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তির ব্যবহারের সুবিধা উল্লেখ করো, কোন কোন ক্ষেত্রে বা কি কি সুবিধা আমরা পেতে পারি এআই ব্যবহার করে। অভিযোজিত শিক্ষা অভিযোজিত শিক্ষণ অভিযোজিত শিক্ষণ প্ল্যাটফর্ম মানে অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, প্রচুর লার্নিং প্ল্যাটফর্ম এখন আছে, যারা কিন্তু শিক্ষা কেমন ভাবে প্রচুর লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু এখন এমন আছে, যেখানে তুমি যেরকম ভাবে শিখবে তার ওপরেই ডিপেন্ড করে কিন্তু তোমার কাছে আসবে। ধরো তুমি ম্যাথে উইক, তোমাকে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন বারবার করতে হবে যাতে তুমি ম্যাথটা আরো অ্যাডভান্স হতে পারো। ইংলিশে উইক, সেই হিসেবে কিন্তু তোমার পার্সোনালাইজ ভাবে তোমাকে যেরকম তুমি শিখবে সেই অনুযায়ী অ্যাডাপ্টিভ জিনিসপত্র আসবে। এখানে এমনভাবে শিক্ষা প্রদান করা হয় যাতে শিক্ষার্থীর কার্যক্ষমতা এবং শেখার ধরন অনুযায়ী ও শেখার ধরন অনুসারে উপস্থিত উপাদানের পরিবর্তন করে শিক্ষার ক্ষেত্রের গতি আনে, যেভাবে আমরা শিখি। এক্ষেত্রে এরপরে কন্টেন্ট সুপারিশ সিস্টেম বা কন্টেন্ট রেকমেন্ডেশন সিস্টেম, তুমি যেগুলো পছন্দ করো সেই জিনিসগুলো তোমার সামনে আসবে। তুমি ম্যাথ পছন্দ করো, ম্যাথের জিনিসপত্র আসবে। তুমি ফিজিক্স পছন্দ করো, ফিজিক্সের জিনিস আসবে। তুমি কম্পিউটার সম্পর্কে আরো বেশি জানতে চাও, কম্পিউটার রিলেটেড যত কোর্স আছে সেগুলো তোমার সামনে আসবে। কর্সেরা নামে একটা ওয়েবসাইট আছে যেখানে কিন্তু এই ধরনের সিস্টেম চলে, এখানে তোমরা অনেক ধরনের পার্সোনালাইজ কোর্স করতে পারবে। ব্যক্তিগত ব্যক্তিগতকৃত শিক্ষার অভিযোজ্যতা ব্যক- ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা, এআই শিক্ষার্থীদের
ব্যক্তিগতকৃত এরপরে বলছে ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা, মানে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। এখন কিন্তু এআই ব্যবহার করে একজন ছাত্র তার নিজের ব্যক্তিগত যেরকম পছন্দ সেইভাবে শিক্ষা পেতে পারে, অনেক ইজি করে দেয় কোনো কিছু শেখাকে, কোনো কনসেপ্ট বোঝাকে। শিক্ষার্থীদের আগ্রহ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রেরণা বৃদ্ধি। এআই প্ল্যাটফর্মগুলিতে নানা ধরনের কুইজ, নানা ধরনের গেমস, নানা ধরনের টিম ওয়ার্ক, এই রিলেটেড কাজের মাধ্যমে নানাভাবে কিন্তু এআই নানাভাবে কিন্তু তাদের অংশগ্রহণকে বৃদ্ধি করে তোলে পড়াশোনার প্রতি। শিক্ষাক্ষেত্রে চ্যাটবট, ভার্চুয়াল সহকারী এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনপিএল বিভিন্ন সরঞ্জামের ভূমিকা কি? দেখো, চ্যাটবট আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যেগুলো আমরা ব্যবহার করে নানা ধরনের অ্যান্সার পেতে পারি। যেমন আমি কোনো সমস্যায় আটকে গেলাম কোনো ধরনের প্রশ্নে, আমি সেটা অ্যান্সার আরো সুন্দর করে লেখাতে চাই, চ্যাটবট ব্যবহার করব, গুগল জেমিনিকে ব্যবহার করব বা চ্যাট জিপিটিকে ব্যবহার করবো। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোনো কনসেপ্ট সম্পর্কে জানতে চাচ্ছ, যেটা আগে আমরা গুগলে যেতাম, নানা ওয়েবসাইটে যেতাম, সেই সমস্যা এখন মিটে গিয়ে জাস্ট তুমি গুগল জেমিনিকে বা চ্যাট জিপিটির কাছে গিয়ে তুমি প্রশ্নটা বলবে, ও তোমাকে একটা সুন্দর করে অ্যান্সার দিয়ে দেবে। অ্যাজ ওয়েল অ্যাজ যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এছাড়াও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংও কিন্তু বিশাল বড় একটা রোল প্লে করে। কেন? আমি আগেও তোমাদেরকে বলেছি এনপিএল এর কাজ কি, আমরা যে ভাষায় কথা বলবো এআই কে সেই ভাষাটাকে ভালো করে বোঝানো। এনপিএল এ আমাদের হিউম্যান যে ভয়েস, সেই ভয়েসটাকে প্রসেস করে কম্পিউটার ইন্টারাক্টিভ ভয়েসে কনভার্ট করে দেয় বা কম্পিউটার ইন্টারাক্টিভ ডেটাতে কনভার্ট করে দেয়, যাতে আমাদের ভয়েসকে কম্পিউটার ভালো করে বুঝতে পারে। আমরা বাংলায় কথা বলি, ইংলিশে, উর্দুতে, হিন্দিতে, পাঞ্জাবিতে, যে কোনো ভাষায় কথা বলি না কেন, কম্পিউটার সেটা বুঝতে পারবে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এবং ডেটা চালিত অন্তর্দৃষ্টি শিক্ষার্থী ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এবং ডেটা চালিত অন্তর্দৃষ্টি শিক্ষা ব্যবস্থায় কি সুবিধা এনেছে? ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ আর ডেটা চালিত অন্তর্দৃষ্টি এটা কি? সবার আগে বোঝো, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ তোমার পারফরমেন্স কেমন চলছে, তুমি কিভাবে রেজাল্ট করছো বা কোন জিনিসটা তুমি বুঝতে পারছো, কোন সাবজেক্টে তোমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, এই সমস্ত আচরণ দেখে একটা কি হয় প্রেডিকশন নেওয়া যায় যে তোমার ভবিষ্যতের রেজাল্ট কতটা হতে পারবে, কোন জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে তোমাকে। এই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণে কিন্তু এআই খুব বড় একটা রোল প্লে করছে। এছাড়াও ডেটা চালিত অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণ অ্যাক্সেস, এছাড়াও এছাড়াও ডেটা চালিত অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণের অ্যাক্সেস কি বলছে? শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ, শেখার ধরন, শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে এআই প্রচন্ড গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটি শিক্ষার্থীদের উপযুক্ত প্রক্রিয়া দেয় যাতে তারা পৃথক শিক্ষার্থীদের মান অনুযায়ী এটি শিক্ষার্থীদের একটা উপযুক্ত এটি শিক্ষার্থীদের পার্সোনালাইজ ভাবে ডেটা প্রদান করে, যাতে এটি শিক্ষার্থীদের একটা উপযুক্ত প্রসেস প্রদান করে। এছাড়া এছাড়াও এটি শিক্ষার্থীদের একটা বিশেষ প্রসেস প্রদান করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদেরকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। শিক্ষাক্ষেত্রে ব্যবহার শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এআই টুলের নাম এবং তাদের ভূমিকা সম্পর্কে লেখো। সব থেকে ইম্পর্টেন্ট চ্যাট জিপিটি, যেগুলো তোমরা প্রচুর জেনেছো। চ্যাট জিপিটি কি? ওপেন এআই এর দ্বারা তৈরি একটা চ্যাটবট, যার মাধ্যমে আমরা যে কোনো শিক্ষা রিলেটেড হোক বা যে কোনো ইনফরমেশন রিলেটেড হোক ডেটা কিন্তু খুব ইজিলি পেয়ে যায়। গুগল জেমিনি গুগল কোম্পানি তৈরি করেছে 2024 সালে। এর আগে গুগল বার্ড নামে একটা ছিল, গুগল বার্ডটাই পরে গুগল জেমিনিতে কনভার্ট হয়ে যায় 2024 সালে। তো যাই হোক, একেও কিন্তু নানা ধরনের ভিডিও অডিও, মানে ভিডিও অডিও না অ্যাকচুয়ালি, এই এই পার্টি এই গুগল জেমিনিও কিন্তু ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে তোমাকে কিন্তু কোনো কনসেপ্ট খুব ইজিলি বুঝিয়ে দিতে পারবে। গ্রামারলি 2009 সাল থেকে এসেছে, অনেক পুরনো সফটওয়্যার এটা। এর মাধ্যমে গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করা যায়, চিঠি লিখছো, চিঠিতে কোনো ভুল আছে, সেই ভুলটা ঠিক করবে। এছাড়াও এর একটা অ্যাডভান্টেজ আছে, তুমি কেমন ভাবে চিঠিটা লিখতে যাচ্ছ, সেটা ফর্মাল টোন হবে না ফ্রেন্ডলি টোন হবে, সেটাও কিন্তু তুমি গ্রামারলির মাধ্যমে ঠিক করতে পারবে। তারপরে নোটেশন, নোটেশন মানে তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তার জন্য নোট টেকিং এর কাজকর্ম করতে হবে, সেইটাকে ম্যানেজ করতে হবে, এই সমস্ত কাজ কিন্তু এই নোটেশন যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে খুব ইজিলি করা যায়। শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিগতকৃত শিক্ষার শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিগতকৃত শিক্ষণ ব্যবস্থা কাকে বলে? মানে পার্সোনালাইজ
লার্নিং কাকে বলে? পার্সোনালাইজ লার্নিং মানে আমি যেরকম শিখছি তার অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট সাজেশন বা সেই অনুযায়ী আমাদেরকে কোনো কিছু শেখানো। আমি অঙ্ক ভালো পারছি না, আমাকে অঙ্কটা ভালো করে বোঝানো। আমি বিজ্ঞান ভালো পারি, আমাকে বিজ্ঞানের কনসেপ্টটা আরো ডিপলি বোঝানো। এই সমস্ত কাজ পার্সোনালাইজ শিক্ষণ পদ্ধতিটা হয়। এখন কিন্তু মেন ফোকাসই এটার উপরে হয়ে গেছে। এর মেন লক্ষ্য কি থাকে? ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের অগ্রগতি এবং ফলাফল বৃদ্ধিতে লক্ষ্য রাখে এবং শিক্ষার্থীকে কম প্রচেষ্টায় শিখতে সক্ষম করে, মানে অল্প কষ্ট করে বেশি জিনিস শিখতে সাহায্য করবে। ব্যক্তিগত শিক্ষায় এআই এর বৈশিষ্ট্য উল্লেখ করো, কি কি কাজ করে থাকে? ছাত্রছাত্রী কেন্দ্রিক পদ্ধতি। সাধারণত এই ধরনের পদ্ধতিতে ছাত্রছাত্রীর উপরে ফোকাস করা হয়। সে যেটা পছন্দ করবে তাই অনুযায়ী তাকে কন্টেন্ট দেওয়া হবে, তাকেই সেটা ভালো করে বোঝানো হবে। যেই কনসেপ্টটা বুঝতে কম পারবে সেটার উপরে জোর দেওয়া হবে যাতে সে সেটা খুব ইজিলি বুঝতে পারে। নমনীয়তা। এআই ব্যবহারের শিক্ষার্থীদের শেখার পদ্ধতি অনেক নমনীয় হয়েছে। এটি শিক্ষার্থীদের শেখার লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য একাধিক পদ্ধতি প্রদান করে। তুমি যদি কোনো একটা ওয়েতে অঙ্কটা বুঝতে না পারো, ও তোমাকে অন্যভাবে বোঝাবে যতক্ষণ না তুমি সেটা কনসেপ্টটা বুঝতে পারছো। পারফরমেন্স রেকর্ড। একটা শিক্ষার্থী কোনো কিছু শিখছে, তার পারফরমেন্স কেমন চলছে সেটাও কিন্তু এই এআই এর মাধ্যমে রেকর্ডেড হয়। 10টা প্রশ্নের একটা পরীক্ষা দিল, সেই পরীক্ষায় তোমার রেজাল্ট কত হলো সেই অনুযায়ী তোমাকে কিন্তু যেই ভুলগুলো হলো সেই ভুলগুলোকে ঠিক করার ব্যবস্থা করে দিল যাতে তুমি ঠিক করতে পারো। আকর্ষণীয় বিষয়বস্তু। এআই যখন প্রথমের দিকে আসে তখন শুধু টেক্সটের মাধ্যমে কাজ করতো, এখন কিন্তু কোনো ভিডিও ক্লিপ হতে পারে, কোনো গেম হতে পারে, কুইজ হতে পারে, কোনো ধরনের ছবি হতে পারে, নানাভাবে শিক্ষাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে যাতে খুব ভালো করে তুমি শিখতে পারো। তো প্রচুর ওয়েবসাইট এমন আছে যেখানে গিয়ে তোমরা এই কাজগুলো করতে পারবে। এরপরে এক্সাম্পলে তোমরা জানতে পারবে কোনগুলো সেগুলো। এআই কিভাবে রিয়েল টাইম প্রক্রিয়া জানতে পারে এবং সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। রিয়েল টাইম প্রতিক্রিয়া। রিয়েল টাইম প্রতিক্রিয়া কি করে? এআই সব সময় তোমার উপরে বা কোনো শিক্ষার্থীর উপরে মনিটরিং করে যে সে কি করছে না করছে, সে কোন জিনিসটা শিখতে ভালো পারছে কোনটা পারছে না, এর উপরে বিশ্লেষণ করে কিন্তু ও রিয়েল টাইম প্রতিক্রিয়া দিয়ে থাকে। সহযোগিতামূলক পরিবেশ কি করে? এআই নানা ধরনের অনলাইন শিক্ষা, গ্রুপ অ্যাসেসমেন্ট বা টিম ওয়ার্ক রিলেটেড কাজ করায় যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব ভালো করে কোনো কিছু শিখতে পারে। দেখবে অনেক সময় তুমি যদি কোনো কনসেপ্ট একা একা পড়ে বুঝতে না পারো, তোমার খুব প্রিয় যেসব বন্ধুরা আছে তাদের সঙ্গে বসে সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবে, দেখবে খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবে। এই ধরনের কাজও কিন্তু এআই করতে সাহায্য করে। ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এআই টুলগুলো উল্লেখ করো। সবার ফার্স্ট আছে গুরু ন্যাভিগেটর। গুরু ন্যাভিগেটর একটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট যেখানে গিয়ে কোনো কনসেপ্টকে খুব ভালো করে শেখা যায় আর তার পুরো ফোকাস থাকবে তোমার উপরেই, তুমি কিভাবে শিখছো বা না শিখছো। তারপরে জিলার্ন। তারপরে ওয়েব তারপর আছে জিয়ার্ন। জিয়ার্নের মাধ্যমেও কিন্তু সেম কনসেপ্টে কোনো সায়েন্স রিলেটেড সাবজেক্টকে খুব ভালো করে ভিডিও হোক, অডিও হোক বা কোনো ছবির মাধ্যমে শেখানো হয়। খান একাডেমি খুবই জনপ্রিয় একটা একাডেমি যেখানে প্রতিটা সাবজেক্ট প্রতিটা ক্লাসের জন্য ভিডিও লেকচার, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, চ্যাট বট, তারপরে রিয়েল টাইম মনিটরিং, প্রচুর সিস্টেম আছে যার মাধ্যমে তুমি তোমার শিক্ষাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। টিউটন। তারপরে নিউটন। নিউটনও কিন্তু একটা এআই প্ল্যাটফর্ম যেখানে তোমার শিক্ষার প্রসেসটা সম্পূর্ণ মনিটর হতে থাকে, তুমি কিভাবে শিখছো না শিখছো। প্রচুর অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে এগুলো মনিটর হয়। আরেকটা জিনিস বলে রাখি, এই যে যে কটা ওয়েবসাইট এগুলো কিন্তু মেইনলি পেড ওয়েবসাইট, ফ্রিতে এখান থেকে শিখতে পারবে না, টাকা খরচা করে শিখতে হবে। হ্যাঁ, কিছু কিছু এই জিনিস ইউজ করতে পারবে তুমি ফ্রিতে, বাট যদি ফুল অ্যাক্সেস পেতে যাও ইউ হ্যাভ টু পে আ সাবস্ক্রিপশন। তাই সব থেকে বেস্ট তুমি যদি চ্যাট জিপিটি, গুগল জেমিনি এগুলোকে ব্যবহার করতে পারো। বুদ্ধিমান টিউটরিং সিস্টেম। এই জিনিসটা কি? বুদ্ধিমান টিউটরিং সিস্টেম মানে এখানে একজন ভার্চুয়াল টিচার থাকবে তোমার কাছে যে অল টাইম মনিটর করবে তুমি শিখছো কিভাবে বা তোমার কি সমস্যা হচ্ছে সেগুলোর উপরে। এর কার্যকারিতা কি থাকে? সাধারণত ব্যক্তি কার্যকারিতা কি হয়? এটি একটি এআই কার্যকারিতা এটি একটি এআই চালিত লার্নিং কার্যপদ্ধতি। এটি একটি এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট যা ব্যক্তিগতকৃত নির্দেশনা, রিয়েল টাইম প্রতিক্রিয়া এবং অ্যাডাপ্টিভিটি চেক করে, যার মাধ্যমে একটা শিক্ষক বা শিক্ষার্থী খুব ভালো করে কোনো কিছু শেখাতে বা শিখতে পারে। বুদ্ধিমান টিউটরিং সিস্টেম বুদ্ধিমান টিউটরিং পদ্ধতি কিভাবে কাজ করে?
সবার ফার্স্ট কোনো কথোপকথন এবং এনপিএল অর্থাৎ প্রাকৃতিক ভাষা প্রক্রিয়া এর উপরে বেস করে কাজ করে। ও তোমার সঙ্গে একটা মানুষের মতো করে কথা বলবে, যাতে তুমি কোনো সময় ভাববেই না যে তুমি এআই এর সঙ্গে কথা বলছো। এইভাবে কি ও তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে তোমাকে কোনো কিছু বোঝাবে। মেশিন লার্নিং এবং অ্যাডাপটিভ অ্যালগোরিদম, মেশিন লার্নিং বা অ্যাডাপটিভ অ্যালগোরিদমের মাধ্যমে একটা শিক্ষার্থীর কি চাহিদা আছে সেই চাহিদাগুলো বুঝে সেই অনুযায়ী তাকে তথ্য প্রেরণ করবে। রিয়েল টাইম মূল্যায়ন, এই ধরনের সিস্টেমে যেখানে তোমরা বুদ্ধিমান টিউটরিং সিস্টেমে রিয়েল টাইম মূল্যায়ন, এই ধরনের রিয়েল টাইম সিস্টেম রিয়েল টাইম মূল্যায়ন এই ধরনের ইন্টেলিজেন্স লার্নিং এ বা ইন্টেলিজেন্স টিউটরিং সিস্টেমে কি হয়, সবসময় রিয়েল টাইমে শিক্ষার্থীর কি চলছে বা কি রেজাল্ট আছে সেগুলোকে মনিটর করা হয়, যাতে সেই অনুযায়ী বেস্ট রেজাল্ট তাকে দেওয়া যায়। এবার আইটিএস ইন্টেলিজেন্স টিউটরিং সিস্টেমের সুবিধা কি কি। সবার ফার্স্ট, মাল্টি মডেল লার্নিং। এখানে ভিডিওর মাধ্যমে হতে পারে, অডিওর মাধ্যমে হতে পারে, গেমের মাধ্যমে, কোনো টেক্সটের মাধ্যমে, নানা উপায়ে একটা শিক্ষার্থীকে কোনো কিছু শেখানো হয় যাতে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ছাত্রছাত্রীদের ক্ষমতা এবং দক্ষতা অনুযায়ী শিক্ষণ। একটা ছাত্রছাত্রীর শেখার গতি কিন্তু সেম হয় না। তোমার সঙ্গে 10টা বন্ধু আছে, তার মধ্যে এমন কেউ থাকবে যে খুব ভালো পড়াশোনায়, আরেকজন নিশ্চয়ই কেউ থাকবে যে একটু পড়াশোনায় একটু উইক, তার হয়তো অন্য কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকবে। এই অনুযায়ী কিন্তু এই এই ধরনের ইন্টেলিজেন্স লার্নিং সিস্টেমে কিন্তু প্রতিটা ছাত্রের তার নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, তার নিজের ক্ষমতা বা দক্ষতার উপরে ডিপেন্ড করে কিন্তু কন্টেন্ট প্রেফারেন্স দেওয়া হয়, যাতে তারা সমস্ত দিক থেকে পারদর্শী হয়ে ওঠে। শেখার ধরন বিশ্লেষণ এবং সংশোধন। কোনো ধরনের সমস্যা হলে এই ধরনের সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু তোমাকে রেফারেন্স দেবে বা তোমাকে সেটাকে সংশোধন করার জন্য প্রভাবিত করবে, যাতে তুমি সেটা ঠিক করে নিতে পারো। বুদ্ধিমান টিউটরিং সিস্টেম ব্যবহৃত এআই টুলের নাম উল্লেখ করো। কোন কোন ধরনের এআই টুল ব্যবহার করা হয়। সবার ফার্স্টে আছে এলস 101 আইটিএস, ইন্টেলিজেন্স টিউটরিং সিস্টেম। আইআইটি কানপুর দ্বারা এই সিস্টেমটা তৈরি করা হয়েছে কোনো স্টুডেন্টকে প্রোগ্রামিং রিলেটেড কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করানোর জন্য। সেটা সি প্রোগ্রাম হতে পারে, পাইথন হতে পারে, জাভা হতে পারে, যে কোনো ধরনের। এর বেসিক্যালি কাজই হলো প্রোগ্রামিং রিলেটেড কোনো সমস্যা হলে সেটাকে সমস্যার সমাধান করা। কে তৈরি করে? আইআইটি কানপুর দ্বারা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর। অটো টিউটর, অটো টিউটরও কিন্তু একটা হেল্পিং হ্যান্ড টাইপের এআই চ্যাটবট। অটো টিউটরও কিন্তু ওরকম অ্যাডভান্স টিউটরিং সিস্টেম, যার মাধ্যমে খুব ইজিলি কোনো কনসেপ্ট বোঝানো হয় কোনো শিক্ষার্থীকে। অ্যালজেব্রা টিউটর মেন ফোকাস করে হলো বাচ্চাদের ওপরে, মানে যাদের 5, 6, 7, 8, 9 এইসব ছোট ক্লাসের বাচ্চা যারা, তাদের বেসিক্যালি এই ম্যাথামেটিক্স এর উপরে বেশি জোর দেয়। ম্যাথামেটিক্স রিলেটেড কোনো সমস্যা হলে এই অ্যালজেব্রা টিউটর সেটাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে। ওয়ে টু অ্যালটাস অনেকটা এই অ্যালজেব্রা টিউটরের মতনই, কিন্তু এর মেন কনসেপ্ট থাকে হলো পদার্থবিজ্ঞান অর্থাৎ সায়েন্সের ওপরে, যার মাধ্যমে কোনো শিক্ষার্থী খুব ইজিলি সায়েন্সের কোনো কনসেপ্টকে কোর লেভেলে বুঝতে পারে। তো এই হলো তোমাদের মেন আইটিএস এর কিছু উল্লেখযোগ্য এক্সাম্পল। এছাড়াও তোমরা জানি না কোন রাইটারের বই ব্যবহার করছো, হয়তো সেই রাইটারের বই আরো অনেক কিছু এক্সাম্পল থাকতে পারে, সেটা তুমি তোমার প্রেফারেন্স মতো দিয়ে দিতে পারো। তো আর আরেকটা জিনিস, তো এটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে। আজকে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলে দিই। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই কমেন্ট করছো যে অনুশীলনী কোয়েশ্চেন সলভ করার জন্য। হ্যাঁ, আমি যখন পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেবো, আর একটা চ্যাপ্টারই তোমাদের বাকি আছে ক্লাস 12-এর, ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের 12-এর সিলেবাস কিন্তু সেমিস্টার 4-এ কমপ্লিট হয়ে যাবে। দেন আমি যত সিলেবাস আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সের, প্রতিটা সিলেবাসের জন্য ইন্ডিভিজুয়ালি ভিডিও আনার চেষ্টা করব, যেখানে অনুশীলনীর কোয়েশ্চেন নিয়ে তোমার থাকবে, ডিসকাশন থাকবে, যেখানে অনুশীলনী কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন থাকবে। তো তার জন্য অপেক্ষা করো। তো যদি আজকে ভিডিওতে এবার যদি এবার যদি আজকের এই ভিডিওতে তোমাদের কোনো ধরনের ডাউট থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।